আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কাম্য শিক্ষার্থী নিয়ে। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক কোন শিক্ষা প্রতিষ্ঠানে কতগুলো কাম্য শিক্ষার্থী থাকতে হবে এবং সেই শিক্ষার্থী অনুযায়ী কিন্তু এমপিও বা সরকারি বেতন ভাতাদির অংশটুকু পাওয়া যায়। আপনারা দেখুন, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় যেগুলো ষষ্ঠ থেকে সপ্তম অষ্টম শ্রেণী পর্যন্ত, সেগুলোতে শহরের জন্য সর্বনিম্ন 40 জন করে, 3 × 40 120 জন, মফস্বল এরিয়াগুলোতে 30 জন করে, 3 × 30 অর্থাৎ 90 জন তো সর্বমোট কাম্য শিক্ষার্থী থাকতে হবে। মাধ্যমিক বিদ্যালয় যেগুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, সেগুলোতে শহরে থাকতে হবে 5টি শ্রেণী, যেহেতু 5 × 40 200 জন এক শিফটে, এবং মফস্বলে 5 × 30 150 জন। আসলে কাম্য শিক্ষার্থী কিন্তু শহরেই বর্তমানে কম, শিক্ষার্থীর তুলনামূলকভাবে গ্রামে কিন্তু এমপিও প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর অভাব নেই, কিন্তু শহর অঞ্চলে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার কারণে কিন্তু এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে তুলনামূলকভাবে শিক্ষার্থী কম, এবং তুলনামূলকভাবে একটু পিছিয়ে থাকা শিক্ষার্থীরাই কিন্তু এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে বেশি। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেখুন, আপনার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ওই বিদ্যালয়গুলোতে 2 × 30 + 200 অর্থাৎ 260 জন থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যোগ হচ্ছে স্কুলের শিক্ষার্থী, একই সাথে 2 × 40 + 200 280 জন শিক্ষার্থী থাকতে হবে। এরপর দেখুন আপনারা, ব্যবসায় শিক্ষার জন্য 2 × 40 + 2 × 30 + 200 টোটাল 340 জন উচ্চ মাধ্যমিকের মানবিক এবং ব্যবসায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যোগ হচ্ছে স্কুলের শিক্ষার্থী। 2 × 40 + 2 × 40 + 200 অর্থাৎ 360 জন থাকতে হবে। উচ্চ মাধ্যমিকের মানবিক শাখায় থাকতে হবে 80 জন, ব্যবসায় শিক্ষা বিভাগে থাকতে হবে 80 জন, এবং অন্যান্য 200 জন স্কুলের শিক্ষার্থী, টোটাল 360 জন, অর্থাৎ যেগুলো স্কুল অ্যান্ড কলেজ। এবং উচ্চ মাধ্যমিকের মানবিক যোগ ব্যবসায় শিক্ষা যোগ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যোগ স্কুলের শিক্ষার্থী, টোটাল 420 জন থাকতে হবে। মফস্বল শহরে এই সংখ্যাটা দেখুন আপনারা, ভিডিওতে রয়েছে 2 × 25 + 150 অর্থাৎ 200 জন, 2 × 30 + 150 210 জন, শুধুমাত্র মানবিক ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী যোগ স্কুলের শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিকের মানবিক ও ব্যবসায় শিক্ষা মিলে 60 জন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকতে হবে 50 জন, টোটাল 150 জন, অর্থাৎ টোটাল 260 জন শিক্ষার্থী কিন্তু থাকতে হবে মফস্বল শহরের স্কুল অ্যান্ড কলেজগুলোতে। এরপর দেখুন, মানবিক শাখার জন্য 60 জন, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য 60 জন, এবং স্কুলের জন্য 150 জন, টোটাল 270 জন থাকতে হবে স্কুল অ্যান্ড কলেজে। এরপর হচ্ছে 2 × 30 উচ্চ মাধ্যমিকে মানবিক ব্যবসায় শিক্ষা 2 × 30 অর্থাৎ 60 জন, 2 × 25 অর্থাৎ 50 জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকতে হবে কমপক্ষে, এবং 150 জন স্কুলের শিক্ষার্থী, টোটাল 320 জন স্কুল অ্যান্ড কলেজের জন্য। শুধুমাত্র যেগুলো কলেজ, সেই কলেজগুলোর জন্য এইখানে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দিয়ে আপনাদের দেখতে হবে যারা কলেজে আবেদন করবেন। আপনার প্রত্যন্ত অঞ্চলে অনেক কলেজে কিন্তু কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই, বিশেষ করে বিজ্ঞান বিভাগে। কোনো কোনো কলেজে আবার ব্যবসায় শিক্ষার্থীদের সংকট রয়েছে। আপনারা সেটা শিক্ষার্থীর যে সংকট আছে বা কতজন শিক্ষার্থী প্রতিষ্ঠানে আছে, আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করতে চান সেই প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী কোন বিষয়ে কোন শ্রেণীতে আছে, সেটা কিন্তু ব্যান্ড বেসের তথ্য থেকে আপনারা জানতে পারবেন। ব্যান্ড বেসের তথ্য দিয়ে আমরা ব্যান্ড বেসের তথ্য কীভাবে আপনারা প্রতিষ্ঠান সার্চ করবেন, সার্চ করে কীভাবে শিক্ষার্থীর সংখ্যা দেখতে পাবেন, সেটা ব্যান্ড বেসের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমরা দেখাবো। আশা করছি যে আগামী রবিবার বা সোমবারে সেই ভিডিওটি আসবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক কলেজের জন্য দেখুন, শুধু বিজ্ঞান বিভাগের জন্য 2 × 35 অর্থাৎ 70 জন শিক্ষার্থী থাকতে হবে, যেগুলো শুধুমাত্র যেগুলো আপনার সহশিক্ষা অর্থাৎ শিক্ষার্থী ছেলে মেয়ে উভয়ই আছে সেখানে। আর শুধুমাত্র মহিলা কলেজ যেগুলো, সেখানে কিন্তু 60 জন শিক্ষার্থী থাকলেই হবে বিজ্ঞান বিভাগের। এরপর দেখুন, 2টি ক্লাসে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলে 60 জন থাকতে হবে। এরপরে দেখুন আপনার 2 × 45 ব্যবসা মানবিক এবং ব্যবসায় শিক্ষা সর্বনিম্ন 90 জন শিক্ষার্থী থাকতে হবে যে কোনো একটি বিভাগ থাকলে, এবং মানবিক বা ব্যবসায় শিক্ষা শুধুমাত্র মহিলা কলেজ হলে 70 জন থাকতে হবে যে কোনো একটি বিভাগ থাকলে। এছাড়া দেখুন, মানবিক বা ব্যবসায় শিক্ষা যোগ বিজ্ঞান অর্থাৎ যদি মানবিক বা ব্যবসায় শিক্ষার যে কোনো একটি থাকে এবং বিজ্ঞান থাকে,
তাহলে সেক্ষেত্রে 2 গুণ মানবিক বা ব্যবসায় শিক্ষার কমপক্ষে 90 জন এবং বিজ্ঞান বিভাগের কমপক্ষে 70 জন, এই টোটাল হচ্ছে 160 জন থাকতে হবে। মানবিকের মহিলা কলেজের ক্ষেত্রে মানবিকে বা ব্যবসায় শিক্ষার যে কোনো একটির 60 জন এবং বিজ্ঞানের 60 জন, অর্থাৎ টোটাল 130 জন শিক্ষার্থী থাকতে হবে। এছাড়া দেখুন যে মানবিক বা ব্যবসায় শিক্ষা অর্থাৎ বিজ্ঞান বিভাগ যদি না থাকে সেই ক্ষেত্রে কি হবে, যে যেগুলোতে পুরুষ এবং মহিলা উভয় শিক্ষার্থী রয়েছে সেখানে মানবিক 90 জন এবং ব্যবসায় শিক্ষা 90 জন, টোটাল 180 জন থাকতে হবে। শুধুমাত্র মহিলা কলেজের ক্ষেত্রে মানবিক 70, ব্যবসায় শিক্ষা 70, টোটাল 140 জন থাকতে হবে। এই কাম্য সংখ্যক শিক্ষার্থী না থাকলে কিন্তু নিয়োগ হবার পরেও আপনাদের এমপিও জটিলতা সৃষ্টি হবে, অর্থাৎ এমপিও হবে না। এবার দেখুন যে মানবিক, ব্যবসায় এবং বিজ্ঞান অর্থাৎ 3টি বিভাগই যদি থাকে তাহলে 3টি বিভাগের মধ্যে মানবিকে 90, ব্যবসায় শিক্ষা 90 এবং বিজ্ঞান বিভাগে 70, টোটাল 250 জন থাকতে হবে। মহিলা কলেজের ক্ষেত্রে মানবিকে 70, ব্যবসায় শিক্ষা 70 এবং বিজ্ঞানে 60, টোটাল 200 জন শিক্ষার্থী থাকলেই হবে। মফস্বল শহরগুলোতে 2 গুণ 30, অর্থাৎ প্রত্যেক শ্রেণীতে 30 জন করে থাকতে হবে। শুধু বিজ্ঞান বিভাগ থাকলে 60 জন এবং শুধু বিজ্ঞান বিভাগ থাকলে মহিলা কলেজের ক্ষেত্রে কিন্তু 50 জন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আপনারা পজ করে বা স্ক্রিনশট নিয়ে এটা রেখে দিতে পারেন অথবা শেয়ার করে রেখে দিতে পারেন। আপনারা আবেদন করার জন্য কোন প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী আছে তা সার্চ করার জন্য ব্যান্ড বেসের তথ্য থেকে সার্চ করবেন। আমরা ব্যান্ড বেসের যে ঠিকানা সেই ঠিকানা সহ কিন্তু ভিডিও প্রকাশ করব আগামী রবি বা সোমবারে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।